মুক্তির পরই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে শাকিব খানের তুফান। দেশে তো বটেই, বিদেশেও এই সিনেমা এখন ভালোই ব্যবসা করছে, ভেঙেছে একের পর এক রেকর্ড। আর এমনই একটি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়ে এখন আক্ষেপে পড়ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। কেবল তুফানই নয়, বরং শাকিব খানের আরেক ব্যবসা সফল সিনেমা প্রিয়তমার প্রস্তাবও ফিরিয়ে এখন আক্ষেপ করছেন সাবিলা। সম্প্রতি সাবিলা নূরের এক সাক্ষাৎকারে এমনই তথ্য উঠে এসেছে। ঢালিউড কিং শাকিব খানের সিনেমা মানেই সুপারহিট। বিগত কয়েক বছর ধরেই এই ধারা মেনে চলছে ঢালিউড। তাই তো শাকিব খানের নায়িকা হতে মুখিয়ে থাকেন নায়িকারা। এমনকি অনেকে প্রকাশ্যে শাকিব খানের নায়িকা হওয়ার আবদার করে বসেন। আর সেই শাকিব খানের সুপারহিট 2 সিনেমার প্রস্তাব ফিরিয়ে এখন পস্তাচ্ছেন সাবিলা নূর। ঈদ উল আজহায় ঈদে মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমা ব্লকবাস্টার তকমা পেয়ে গেছে ইতোমধ্যেই। এর আগে গত বছরের ঈদ উল আজহায় মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা সিনেমাও অল টাইম ব্লকবাস্টার হয়েছে। এই 2 সিনেমাই গড়েছে এবং ভেঙেছে অসংখ্য রেকর্ড। শাকিবের বিপরীতে এই 2 সিনেমায় কলকাতার 2 জন অভিনেত্রী অভিনয় করলেও সেখানে দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের বিরাট সুযোগ ছিল। তবে শিডিউল মেলাতে না পারায় কোনো কিছু না ভেবেই প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী। সাক্ষাৎকারে সাবিলা জানান, প্রিয়তমা ও তুফান সিনেমা ফিরিয়ে দেয়াটা বোকামি হয়েছে তার। এখন তার মনে হচ্ছে এই সিনেমা দুটি না করাই ছিল তার জন্য মস্ত বড় এক বোকামি। সাবিলা নূরের ছেড়ে দেয়া সিনেমা প্রিয়তমা সুপার ডুপার হিট হয়, সেখান থেকেই মূলত তার আক্ষেপের শুরু। কিন্তু এরপরও আবার আগের মতো ভুল করে বসেন তিনি, কারণ তার কাছে তুফানের প্রস্তাবও এসেছিল। আর সেই তুফান তো এখন চারদিকে ঝড় তুলেছে, যা দেখে নিশ্চয়ই সাবিলার আক্ষেপ হওয়ারই কথা। রায়হান রাফির কাজে সবসময় আলাদা ডাইমেনশন থাকে, আর মোস্ট ইম্পর্টেন্টলি রায়হান রাফি ছাড়াও এই সিনেমায় দেশের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ ছিল সাবিলার, আর তিনি সেটাই হাতছাড়া করেছেন। সাক্ষাৎকারে সাবিলা নূর বলেন, প্রথম ছবি প্রিয়তমা করতে পারিনি সময়ের অভাবে। তারা যে সময় আমার শিডিউল চেয়েছিলেন তার আগে থেকেই আমার অন্য শিডিউল দেয়া ছিল। আর তুফান নিয়ে এখন বেশি কিছু বলতে চাই না। এই ছবির এত প্রশংসা চারিদিকে, যারা কাজ করেছেন তারা প্রত্যেকে চমৎকার অভিনয় করেছেন। শুধু এটুকু বলবো, সিনেমা দুটিতে কাজ করতে না পারা আমারই ক্ষতি। করতে পারলে ক্যারিয়ারে ভালো দুটি কাজ যুক্ত হতো। তবে আমি বিশ্বাস করি ভবিষ্যতে এর চেয়েও ভালো কাজ আমি করতে পারবো। দীর্ঘদিন ধরে ছোট পর্দায় অভিনয় করছেন সাবিলা নূর, তবে শিগগিরই বড় পর্দায় পা রাখবেন অভিনেত্রী, সেই প্রস্তুতিও নিচ্ছেন তিনি। সাবিলার ভাষায়, আসলে বড় পর্দার প্রিপারেশনও তো অনেক বড় পরিসরে নিতে হয়। বিশাল ক্যানভাসে কাজ করার জন্য নিজেকে সেইভাবেই প্রস্তুত করতে হয়। ওটিটিতে কাজের সময় তিনি বলেছিলেন, নাটকে দর্শকরা তাকে যেভাবে দেখেছে সেভাবে হাজির হতে চান না তিনি। আর সিনেমার ক্ষেত্রেও একই কথা ভাবছেন এই অভিনেত্রী। বর্তমানে সাবিলা সেরকম গল্প, চরিত্র এবং পরিচালকের জন্য অপেক্ষা করছেন। অবশ্য এর মাঝে নতুন গুঞ্জন উঠেছে, আবার শাকিব খানের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। আলাপ আলোচনা অনেকখানি এগিয়েছে, এখন অপেক্ষায় আছেন কেবল প্রযোজকের ঘোষণার। সাবিলা নূরকে সবশেষ দেখা গেছে ওয়েব সিরিজ গোলাম মামুনে। শিহাব শাহিনের পরিচালনায় এতে তিনি অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে, যা দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে। এছাড়াও ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকেও দেখা গিয়েছে জনপ্রিয় এই অভিনেত্রীকে।